الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات
شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إلى آخر الآية. وصح عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه البخاري. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় ইবাদত সেই মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে জুমার সালাত আদায়ের জন্য যথাসময়ে দুনিয়ার শত ব্যস্ততাকে পরিহার করে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর, সিজদায়ে শুকর বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম রমাদানুল মুবারক মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, যার একটি হচ্ছে রমাদানুল মুবারক মাসের সিয়াম। তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে, পছন্দ করে, মনোনীত করে রমাদানুল মুবারক মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে ধারাবাহিকভাবে পূর্ণ একটি মাস সিয়াম রাখার জন্য তৌফিক দিয়েছেন। ইতিমধ্যে আমরা কয়েকটি সিয়াম অতিবাহিত করতে পেরেছি। যেই মহান রব্বে কারীম আমাদেরকে রমাদানুল মুবারক মাসের মতো একটি নিয়ামত পাওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে আবারও কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি আমাদের প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ অনুসরণ ও অনুকরণের মাঝেই রয়েছে ইহকালে তথা দুনিয়াতে এবং পরকালে মৃত্যুর পরে শান্তি বর্ষিত হোক সেই নবীর উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সমাবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমাদান মুবারক মাস আমরা অতিবাহিত করছি। একজন মুসলিম যার ভিতরে জ্ঞান রয়েছে, যার ভিতরে মানুষত্ব রয়েছে, সে আলেম হোক অথবা জাহেল হোক, সে যেই কিসমের হোক না কেন, যদি তার ভিতরে মানুষত্ব থাকে, তার ভিতরে যদি দুনিয়াতে চলার মতো কোনো ইলম বা বিদ্যা থাকে, প্রত্যেক মানুষই জানে যে এই রমজান মাস হচ্ছে সবচেয়ে 12 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস। এই রমজান মাস অতি গুরুত্বপূর্ণ, ইবাদতের মৌসুম বলা হয়। আমরা এই যে খেতে ধান লাগিয়েছি, এর একটা মৌসুম আছে, একটা সময় আছে। আপনি চাইলেই ধান রুবেন, আপনার থেকে ধানের আশা করবেন, এটা হতে পারে না। এক একটা ফসলের এক একটা সময় আছে। এই যে এখন আমরা ধান লাগিয়েছি খেতে, এই ধানের একটা সময় আছে। এই সময় যখন শুরু হবে, শুধু আপনাদের এই কালাদোয়া নয়, পুরো বাংলাদেশেই দেখবেন এই সময়টাতে সবাই ধান কাটবে। হয়তো বা কোনো দিক দিয়ে সপ্তাহ বা মাসের বা 15 দিনের ব্যবধান থাকতে পারে। তো মুসলিম উম্মার মৌসুম ইবাদতের এই মাহে রমাদান মুবারক মাস। মুসলিম উম্মার ট্রেনিং এর মাস হচ্ছে মাহে রমাদান মুবারক মাস।
আপনারা যারা এখানে রয়েছেন অনেকে হয়তো বা জানেন যে বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে ট্রেনিং এর সময় রয়েছে, ট্রেনিং এর একটা ব্যবস্থা রয়েছে। আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে যাবেন, আপনাকে ট্রেনিং দিতে হবে। আপনি যে কোনো বাহিনীর পদে আপনি নিয়োগ দিতে যাবেন, আপনাকে ট্রেনিং দিতে হবে। অর্থাৎ দুনিয়ার যত সফলতার কাজ রয়েছে সকল সফলতার পূর্বে আপনাকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। এখন আমরা যদি মনে করি তাহলে এতদিন আমি কি অর্জন করলাম, ট্রেনিং এর কি প্রয়োজন রয়েছে? দীর্ঘদিন আমি অধ্যবসায় করলাম, লেখাপড়া করলাম, অনার্স মাস্টার্স ডিগ্রি পিএইচডি অর্জন করার পরে আবার ট্রেনিং দিয়ে প্রাইমারি স্কুলে চাকরি নিতে হবে, তাহলে এটা হবে আপনার জন্য একটা বোকামি, এটা হবে আপনার একটা মূর্খতার কথা। ট্রেনিং এর মাধ্যমে আপনাকে প্রস্তুত করে তুলবে আরো সুন্দর করে সফলতার একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানুল মুবারক মাসটা মুসলিম উম্মাহকে ইবাদতের একটা মৌসুম করে দিয়েছেন। মাহে রমাদানুল মুবারক মাসে একজন মুসলিম নিজেকে ট্রেনিং এর মাধ্যমে গড়ে তুলবে কিভাবে তার জীবনটাকে ইবাদতে অতিবাহিত করবে, কিভাবে তার জীবনে সে ইবাদতকে গুরুত্ব দিবে। এটাই হচ্ছে রমাদানুল মুবারক মাস। আপনি বাকি 11টি মাস যেভাবে কাটিয়েছেন এভাবে কাটালে হবে না রমাদানুল মুবারক মাস। এর একটা নিয়ম রয়েছে, এর একটা বৈশিষ্ট্য রয়েছে, এর কিছু গুণাবলী রয়েছে, এগুলো আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিক সূরার দিক দিয়ে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা 183 নং আয়াতে বলছেন, যেটা আপনারা সবাই জানেন শুনেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সম্বোধন বা ডেকে বলেননি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, রাসূলদের প্রতি, পরকালের প্রতি, মৃত্যুর আগের এবং পরের বিষয়গুলোর প্রতি, কিতাবসমূহের প্রতি, তোমরা যারা ঈমান এনে মুমিন হয়েছো, মুসলিম হয়েছো, তোমরা শুনে রাখো, কান খাড়া করে শুনে নাও। কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়ানি ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে রমাদানুল মুবারক মাসের সিয়ামকে বা রোজাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক মাসের রোজাটাকে ফরজ করেছেন। কুতিবা ফরজ করা হয়েছে। পাঁচ ওয়াক্ত সালাত যেভাবে আপনার উপর আমার উপর ফরজ, ঠিক তেমনি ভাবে মাহে রমাদানুল মুবারক মাসের সিয়াম পালন করাটাও ফরজ, আদায় করতেই হবে, বাধ্যতামূলক। ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন সহিহিন, এমন মুসলিমের উপরে রমাদানুল মুবারক মাসের সিয়াম ফরজ যার মানসিকত্ব রয়েছে বা যার এই মস্তিষ্কটা এখনো সঠিক রয়েছে, যার ভিতরে পাগলামির কোনো ভাব, পাগলের মতো কোনো ভাব আসে না, অর্থাৎ যাকে আমরা ভালো মানুষ বলে জানি, এই ব্যক্তির উপরে সিয়াম পালন করাটা ফরজ। এবং যেই শিশু তার এই জীবনটাকে অতিবাহিত করে প্রাপ্ত বয়সে যে পদার্পণ করেছে, শিশুকালটাকে যে সমাপ্ত দিয়ে যৌবনে যে ছেলে অথবা মেয়ে পদার্পণ করেছে, এদের উপরও সিয়াম রাখা ফরজ। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামটা রোজাটা আমাদের উপরে ফরজ করেছেন, মানে আদায় করার জন্য আবশ্যক করে দিয়েছেন। এখানে আদায় করতেই হবে, এখানে আপনার আমার কোনো স্বাধীনতা থাকবে না। স্বাধীনতা এখানে আপনাকে আমাকে ফেলে দিয়ে ছুরি মেরে নিক্ষেপ করে আল্লাহর বিধানকে পালনার্থে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নিরাশ হওয়ার কিছু নেই। মনে করতে পারো, মনে ধারণা আসতে পারে যে এই একটি মাস আমি না খেয়ে থাকবো, এটা মনে হয় শুধু উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ দিয়েছেন, এটা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন না, বিষয়টা এমন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে, যে সমস্ত নবীগণ রাসূলগণ চলে গেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা চলে গেছেন, তাদের উপরেও সিয়ামটা ফরজ ছিল।
হয়তোবা তাদের সিয়ামটা আমাদের মতো নয়, আবার আমাদের সিয়ামটা তাদের মতো নয়, তবে তাদেরও সিয়ামটা ছিল। তারা এক একজন তাদের বিধান অনুযায়ী সিয়াম পালন করেছেন, তবে সিয়াম শব্দটা, সিয়ামের বিধানটা তাদের উপরেও ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, তাহলে সিয়াম যেভাবে আমাদের উপরে ফরজ, এই সিয়াম হুবহু আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগ পর্যন্ত তাদের উপরে সিয়াম ফরজ ছিল। তবে তাদের সিয়াম আমাদের মতো নয়, আমাদেরটা তাদের মতো নয়, তবে তাদের একটা বিধান ছিল। আল্লাহ বলছেন এই সিয়ামটা দেওয়ার উদ্দেশ্য বা কারণটা কি, মাকসাদটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় নিজের ভিতরে নিয়ে আসতে পারো। আজকে আমি আপনি সকলে সিয়াম রেখেছি, আজকে আপনার আমার মনটা অন্য দিনের তুলনায় অনেকটাই নরম, অনেকটাই আল্লাহর দিকে সম্পৃক্ত, অনেকটাই দিন পালনে আমরা উদ্যমী হয়ে রয়েছি। কিন্তু ধরে নিন যারা সিয়াম রাখে না, যারা সিয়াম পালন করে না, তাদের অন্তর কিন্তু সিয়ামকারীর অন্তরের মতো নয়। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, যেই দিন আপনি সিয়াম রাখবেন সেই দিন আপনার মন, আপনার শরীর, আপনার সবকিছু যেরকম অনুগত থাকবে আল্লাহর জন্য, আর যেই দিন আপনি সিয়াম থাকবেন না সেই দিন দেখবেন এর চাইতে আরো কম আপনার কি থাকবে, অনুগত থাকবে। অর্থাৎ সিয়াম পালনকারী অন্তরটা আল্লাহর সাথে বেশি সম্পৃক্ত থাকে। দিনের কাজে চাইতে, আপনার দুনিয়ার কাজের চাইতে দিনের কাজের দিকে তার মনটা ঝুঁকে থাকে। আর যেদিনটা সিয়াম না রাখা হয়, দিনের প্রতি আমাদের অতটা মনোযোগ হয় না, দুনিয়ার কাজের দিকে আমরা চলে যাই। তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়ামটা মুমিনদেরকে আল্লাহর দিকে সম্পর্ক আরো গভীর করে তুলবে। মুমিনের সম্পর্ক তো আল্লাহর সাথে আছেই, এই সিয়ামটা আরো গভীর সম্পর্ক করে দিবে। ট্রেনিং এর মাধ্যমে পূর্ণ একটি মাস পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, অতিরিক্ত সালাতুত তারাবির সালাত আদায় করবে। এরপর সারাদিন না খেয়ে থেকে নিজের মনটাকে দিনের সাথে সম্পৃক্ত করে রাখার কারণে ভালো আমল, ভালো ইবাদত, ভালো কাজ, দান, সাদকা, কোরআন তেলাওয়াত করার কারণে সে তার স্তরটাকে আরো উপরের দিকে সে নিয়ে যেতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, মানে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, এই রমজান মুবারক মাস চলতেছে, আমরা সিয়াম রেখেছি। আমরা চাইলেই কিন্তু ঘরের দরজা বন্ধ করে খেতে পারি, কিন্তু খেতে পারি না, আল্লাহকে ভয় করি। আমরা চাইলেই অশ্লীলতার সাথে সম্পৃক্ত হতে পারি, কিন্তু যাই না, কারণ আল্লাহকে ভয় করি। কেউ যেখানে দেখছে না সেখানে কিন্তু আমার রব আল্লাহ দেখছেন, এই যে একটা ভয় আপনার আমার ভিতরে রয়েছে। কিন্তু এই ভয়টা কিন্তু দুনিয়ার কারো ব্যক্তির ক্ষেত্রে, দুনিয়ার কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু আবার হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই ভয়, এই ইবাদতের প্রতি তোমার মনোযোগী করে দিবে একমাত্র সিয়াম, রোজা। সম্মানিত উপস্থিতি, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন আপনাকে আমাকে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীতি অর্জন করে দিচ্ছে রমাদানুল মুবারক মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানের গুরুত্ব, ফজিলত অনেক বর্ণনা করেছেন, ইনশাআল্লাহ আমরা সময় জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজানুল মুবারক মাস হচ্ছে, বরকতময় মাস হচ্ছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কতটি গ্রন্থ রয়েছে আমরা কি কেউ জানি? কেউ জানি না। অসংখ্য অগণিত গ্রন্থ, মানে কিতাব, বই রয়েছে। এই সকল বইয়ের ভিতরে, এই সকল কিতাবের মাঝে যার সবচেয়ে বেশি সম্মান, যার সবচেয়ে বেশি মর্যাদা, সেই কিতাবের নাম কি? আল কুরআনুল কারীম, অর্থাৎ কোরআন। তো আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যদিও আমাদের অনেকেই বলে থাকেন
যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রাতে কোরআন অবতীর্ণ করেছেন, সেই বরকতময় রাতে হচ্ছে শবে বরাত। নাউজুবিল্লাহ, কোরআন শবে বরাতের রাতে অবতীর্ণ হয়নি। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করা হয়েছে রমজানুল মুবারক মাসে। আর রমজানুল মুবারক মাসে কি শবে বরাত হয় না, শবে বরাত হয় রমজানের আগের মাসে। তাহলে তাদের যে কথাটা রয়েছে যে শবে বরাতের রাতে কোরআন অবতীর্ণ হয়, এটা একেবারে ভুল। এটা আমরা বলতে পারি এই আয়াতের আলোকে এটা একটা বানোয়াট কথা, মিথ্যা কথা ইসলামের নামে তারা প্রচার করে বেড়াচ্ছে। সম্মানিত সমবেত মুসলিম বৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন, পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআন যিনার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন পৃথিবীতে যত মানব এসেছিলেন আসবেন তাদের মাঝে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন নিজে সম্মানিত, যার উপরে কোরআন আসলো তিনি হচ্ছেন পৃথিবীর মাঝে সবচেয়ে সম্মানিত। চলুন এই কোরআন যেই মাসে নাযিল হয়েছে সেই মাসটা কেমন? সেই মাসটা হচ্ছে মাস সমূহের মাঝে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ, সেই মাসটার নাম কি? রমজান মাস। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, একটু বিরতি করব, কেউ মন খারাপ করে না। যারা আমরা এদিক সেদিক বসে রয়েছি একটু সামনে চলে আসে। হ্যাঁ, আমরা সবাই একটু সামনে চলে আসি। এই বিক্ষিপ্ত অবস্থায় বসে থাকাটা এটা আদবের খেলাফ। বিশেষ করে এই আপনার শুক্রবারের দিন এটা আরো আদবের খেলাফ। আমরা যে যখন আসবো একেবারে কাতার ভাই বসে দেবো ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে যখন আসবে একেবারে সামনের কাতার থেকে শুরু করবে। সামনের কাতারের যে নেকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে মানে দ্রুত গতিতে এসে সামনের কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কত দুনিয়ার পিছনে ছুটে চলি, ইসলামের দিকে একেবারে আমাদের কোনো চিন্তা চেতনা মনোযোগ কিছু নেই। তো বলছিলাম যে রমাদানুল মুবারক মাসটা হচ্ছে মাসসমূহের মাঝে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মাস। এরপরে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর, কদরের রজনী। এবং রাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরে বলছেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রজনী। সুবহানাল্লাহ, হাজার মাস। এই যুগে কেউ বাঁচে? দেখেছেন কাউকে যে 1000 মাস? না। সম্মানিত সভাপতি মুসলিম বৃন্দ, আমরা যদি কাউকে দেখি যে 100 বছর বেঁচেছে, 100 বছর বা 110-15, আমরা তাই অবাক হয়ে যাই। আর এই যুগের মানুষের তো কোনো কথাই নেই। 40-50 পর থেকে শেষ, ডাউনে চলে যায়। তার শরীরের গতি নিস্তেজ হয়ে যায়, শরীর অধঃপতনের দিকে চলে যায়, শক্তিও শেষের দিকে চলে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের এমন একটা সময় আসবে তাদের বয়সের গড় হবে 50 থেকে 60। এটা হাদিসের কথা, 60 থেকে 70। তো যাই হোক, বলছিলাম যে কোরআন পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানিত। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানিত। কোরআন যে মাসটাতে অবতীর্ণ হয়েছে সেই মাসও সবচাইতে সম্মানিত। কোরআন যে রজনী, যে রাতে অবতীর্ণ হয়েছে সেই রাতটা হচ্ছে পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানিত। মানে কোরআন যে দিক দিয়ে আসতেছে সেই সব কিছু কিন্তু কি সম্মানিত। এবার আসলে এই কোরআনকে যারা ধারণ করেছে, নিজের ভিতরে যারা কোরআনকে নিতে পেরেছে তারাও সবচাইতে সম্মানিত। দলিল ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মানে আফদলুকুম, আফদল মানে উত্তম, শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাবান। যত উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেন সব এখানে চলবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মাঝে মানে মানুষের মাঝে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সম্মানিত, মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে কোরআনটা শিখে। যে কি করে? কোরআন শিখে, কোরআন শিক্ষা অর্জন করে, এ হচ্ছে সম্মানিত।
দুই ওয়া আল্লামাহু, এবং যে এই কোরআনের জ্ঞানটা শিক্ষাটা অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন শিখে সে কি আমাদের সমাজে অপমানিত? বর্তমান সময়ে কোরআন সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করে কারা? আলেম সমাজ। কারা? আলেম সমাজ। আলেম সমাজ কি সমাজের সবচেয়ে অপমানিত না সম্মানিত? সম্মানিত। এটা আপনাকে করতে হবে না, এটা আল্লাহ প্রদত্ত একটা সম্মান। আপনি না করলেও কেন যেন আপনার ভিতর থেকে চলে আসে। আপনি বাইরে যতই গালি দেন, কিন্তু সামনে যখন চলে আসে সম্মান কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক চলে আসে। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, ড্রাইভার যখন গাড়ি চালায় তার মন যেদিকে যাক না কেন, যতই কথা শুনুক না কেন, কিন্তু যখন সামনে আরেকটা গাড়ি চলে আসে, ব্রেকের যখন সময় হয়ে যায়, পাও কিন্তু অটোমেটিক কি এদিক দিয়ে ব্রেকের জায়গায় চলে যায়। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, তাহলে যখন একজন কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক যখন আপনার সামনে আমার সামনে দাঁড়ায়, অটোমেটিক এমনি কেন জানি আপনার আমার ভিতরে একটা বিনয়ের ভাব চলে আসে। এটা কি আপনার আমার পক্ষ থেকে আসা না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং দিয়েছেন। এটা আপনি করলেও হবে, না করলেও হবে। তো বলছিলাম কোরআন সবচেয়ে সম্মানিত, এবং কোরআন যেই দিক দিয়ে এসেছে সবাই সম্মানিত হয়েছে। মানুষ, শুধু মানুষ নয়, কোরআনটা যে রেহানের উপরে রাখা হয়, কাঠ দিয়ে তৈরি, সেই রেহানটাকে মানুষকে অপমান করে না সম্মান করে? সম্মান করে। মাদ্রাসার ছাত্ররা যে রেহানের উপরে কোরআন রেখে পরে, সেই রেহানটাকে মানুষ কখনো পায়ের নিচে রাখে না। যতক্ষণ পর্যন্ত তার বুদ্ধি আছে, হিতাহিত জ্ঞান রয়েছে, কেউ কোরআনের উপরে পা রাখে, এই রেহানের উপর পা রাখে। তাহলে দেখেন কোরআন যে দিক দিয়ে এসেছে সেই সব কিছু সম্মানিত করেছে। কোরআন নিজেও সম্মানিত, এবং কোরআনটাকে যে নিজের ভিতরে নিয়েছে, কোরআনটাকে যে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, কোরআনটাকে যে নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করেছে, কোরআনটাকে যে গ্রহণ করেছে, সবাইকে কোরআন সম্মানিত করেছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এরপর আল্লাহ বলেছেন কেন কোরআন অবতীর্ণ করেছেন? হুদাল লিন-নাস। এই কোরআনটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত দেখাবে, রাস্তা দেখাবে। এখন বর্তমান সময়ে, আগেকার মানুষ কোথাও যেতে গেলে মানুষকে জিজ্ঞাসা করতো যে আমি অমুক জায়গায় যাবো, আমাকে রাস্তাটা একটু দেখান। কিন্তু এই আধুনিকতার সময়ে, এই আধুনিক যুগে যখন সব কিছুই হাতের মুঠোয় এসে গেছে, মানুষ এখন আর মানুষকে জিজ্ঞাসা করে না। কোথায় ম্যাপে জিজ্ঞেস করলে ম্যাপ, গুগল সব কিছু বলে দেয় আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবেন। একদিন এক সাইকেলওয়ালা বলতেছে ফুলবাড়িতে যাবে, ঢাকা থেকে সাইকেল দিয়ে ফুলবাড়িতে এসে পড়ছে। কিভাবে? মোবাইলটা এবার সামনে রাখছি, সাইকেলের এখানে লিখে দিছি, ম্যাপ যেদিকে আমাকে যেতে বলছে সেদিকে গিয়েছি, এভাবে করে একটা ফুলবাড়ি এসে পড়ছে। সম্মানিত সমাগত মুসলিম, যারা মুরব্বী আছেন তারা বুঝবেন না, যারা এখানে যুবক বাইরে রয়েছে তারা বুঝবে যে ম্যাপ এর মাধ্যমে সবকিছু করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুদাল লিন-নাস, এই কোরআনটা ম্যাপ যেরকম আপনাকে সঠিক পথে, সঠিক জায়গায় নিয়ে যেতে ভুল করে না, ঠিক তেমন ভাবে কোরআন আপনাকে রাস্তা দেখিয়ে 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 জান্নাতে নিয়ে যেতে ভুল করে না। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আমাকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। এই কোরআন আপনাকে আমাকে দেখাবে শান্তির রাস্তা। এই কোরআন আপনাকে আমাকে দেখাবে রহমতের রাস্তা। এই কোরআন আপনাকে আমাকে দেখাবে নাজাতের রাস্তা। অর্থাৎ সকল কিছুর মূলে যিনি কাজ করবেন তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। হুদাল লিন-নাস আল্লাহ বলছেন। আরেকটা হচ্ছে ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রাস্তা দেখানোর পাশাপাশি, রাস্তা দেখানোর সাথে সাথে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কোরআন বলে দিবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা জয়ীফ, কোনটা সহিহ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, সব বলে দিবে আল কোরআন। আল ফুরকান, হেদায়েতের মাঝে এবং বিভ্রান্তির মাঝে যে ভেদাভেদ রয়েছে এটা দেখিয়ে দিবে, পার্থক্য করে দিবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
তাহলে এই কোরআন সম্মানিত। কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছেন তারাও হয়েছেন সম্মানিত। এবং এই কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। এই কোরআন আপনাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রয়েছি বর্তমান সময়ে মুসলিমগণ, নিজেকে নিজে একটু প্রশ্ন করুন। আমি হাত তুলে কাউকে অপমান করতে চাই না, নিজে অপমানিত হন এটাও আমি চাই না। নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখুন, আমি একজন মুসলিম হই, আমি একজন নিজেকে মুসলিম পরিচয় দিই, আমি একজন মুসলিম করে জন্ম নিই, আমি কতটুকু কোরআনের সাথে সম্পর্ক রেখেছি। আমি তো জীবনে অনেক কিছু করেছি, বাড়ি করেছি, নারী অর্জন করেছি, তারপরে জায়গা জমিন করেছি, অনেক পিএইচডি করেছি, অনেক শিক্ষা অর্জন করেছি, বহুত কিছু করেছি জীবনে, বহুত কিছু করেছি। আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার মতো নেই, যা আছে চলার মতো আছে। কিন্তু আপনার এই জীবনে আপনি কি কোরআনটাকে নিজের ভিতরে আনতে পেরেছেন? যদি না আনতে পারেন তাহলে আপনি কি করে আশা করতে পারেন জান্নাতের, কি করে আশা করতে পারেন রহমতের, কি করে আশা করতে পারেন আপনি শান্তির? সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, শান্তি শুধু খুঁজলেই হবে না, শান্তির জায়গাতে যেতে হবে। আপনি অনেক রোদে আছেন, আপনি ছায়া খুঁজতেছেন, কিন্তু আপনার পাশে যে একটা গাছ আছে এটা আপনার চোখে পড়ছে না। আপনি অনেক করে করে তাকাচ্ছেন কোথায় একটা বাড়ি বাবু একটা ছায়া নেব, আপনার পাশে যে একটা গাছ আছে, গাছ ওখানেই বসলে যে আপনি ছায়া পাবেন, আপনি এটা আপনার মাথায় চিন্তায় নেই। আপনি গেলে ঘুরছেন, একেবারে উদ্ভ্রান্তের নেই ঘুরছেন যে কোথায় গেলে আমি ছায়া পাবো, অথচ আপনার পাশেই ছায়া অপেক্ষা করছে। তাহলে আমরা খালি শান্তি খুঁজি, রহমত খুঁজি, জান্নাত খুঁজি, সব কিছুই খুঁজি, কিন্তু আপনার পাশেই যে রয়েছে কোরআন, আপনার সাথেই যে রয়েছে কোরআন, এই কোরআনটাকে আমরা পড়ে দেখি না। হতভাগা আজকের এই যুব সমাজ যারা জীবনটাকে কত ভাবেই ব্যয় করে যাচ্ছে, অর্থ, শ্রম, মেধা সবকিছুই, কিন্তু কোরআনের পিছনে একটু সময় কেউ দিতে চাই না। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে জমিয়তে সুবহানে আহলে হাদিস বাংলাদেশ আমরা এই ফুলবাড়িয়াতে 19টা কেন্দ্র পরিচালনা করছি, যেখানে শুধু ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখ এবং আফসোসের সাথে, দুঃখের সাথে বলতে হয়, এই কেন্দ্রগুলোতে ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্রি কোরআন শিখবে তাও লোক পাওয়া যাচ্ছে না, শিক্ষকরা বসে রয়েছেন কিন্তু ছাত্র নেই। কি হবে বলেন এই জাতি দিয়ে? আপনি ফেসবুকে তো খুব প্রতিবাদ করেন, আপনি ফেসবুকে তো অনেক লেখালেখি করেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, কিন্তু আপনি যে নিজেই ইসলামকে অমান্য করছেন, আপনি নিজেই যে ইসলামকে অপমানিত করছেন, এর হিসাব তো আপনার আমার কাছে নেই। কোরআন শিক্ষা অর্জন করছে না মুসলিমরা, নিজে অনেক জ্ঞান অর্জন করেছে, তাহলে কখনোই সম্ভব নয় শান্তি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, সময় একেবারে শেষের দিকে। তাহলে মুসলিম তখনই সম্মানিত হবে, একজন মুমিন তখনই শান্তির জায়গা খুঁজে পাবে যখন সে কোরআনের সাথে নিজেকে সম্পর্ক রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম অর্থাৎ রোজা এবং কোরআন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আবেদন করবে, দরখাস্ত করবে বান্দার জন্য। আল্লাহর কাছে বলবে, সিয়াম মানাতুহুত তুআম ওয়াশ শাহাওয়াত বিল্লাইল বিন-নাহার। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তির জন্য তোমার কাছে দরখাস্ত করছি, সুপারিশ করছি, আবেদন করছি, যে দিনের বেলাতে আমি তাকে নিষেধ করেছিলাম, দিনের বেলায় তাকে আমি বাধা দিয়েছিলাম খাবার থেকে, তার মনে চেয়েছিল খাবার খেতে, তার মনটা চেয়েছিল পাপ কাজের সাথে জড়িত হতে, কিন্তু আমি সিয়াম তাকে দেইনি। আজকে আমি সিয়াম অমুকের জন্য তোমার কাছে সুপারিশ করছি, ফাশাফি'নি, হে আল্লাহ তুমি আমার সুপারিশটা গ্রহণ করো বা কবুল করো। এরপরে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, মানাতুহু, আমি তাকে, ওই কোরআন তেলাওয়াতকারীকে আমি বাধা দিয়েছি, আমি তাকে বিরত রেখেছিলাম। আন-নাওমা
বিল্লাইল, রাতের ঘুমটাকে আমি তাকে নিষেধ করে সে আমার জন্য তেলাওয়াত করেছে, সেই কোরআন আমাকে পড়েছে, আমি তার ঘুমকে হারাম করে দিয়েছিলাম। আজকে ওই তেলাওয়াতকারীর জন্য আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি। ফায়াশফাআন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এবং সিয়ামের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সিয়াম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, তাহলে আল্লাহ তাআলা কি কবুল করবেন না? সুপারিশ গ্রহণ করবেন না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে নিজের জীবনটাকে সাজানোর জন্য একটু কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করুন। নিজে কোরআন পড়তে পারেননি, বয়স শেষ হয়ে গিয়েছে, বয়স আর নেই কোরআন শিক্ষা অর্জন করার, আপনার ছেলে রয়েছে, ছেলেও শেষ, নাতিনদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। নাতিনও নেই, ছেলেও নেই, কোনো কিচ্ছু নেই, আপনার বংশ নেই, আপনি অপর মুসলিমের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষাই তাদেরকে গড়ে তোলার জন্য নিজের চেষ্টা, প্রচেষ্টা, চিন্তা ভাবনা, অর্থ ব্যয় করে যান। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত পক্ষে আবেদন বা দরখাস্ত রাখতে পারবেন। সম্মানিত যুবক ভাইরা আমার, মানুষে বলে যে এই বয়সটাতে, মানে এই যৌবন বয়সে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে বলে যে যুবকরা লোহা খেয়ে লোহা হজম করতে পারে। কি করতে পারে? লোহা খেয়ে লোহা হজম করতে পারে। মানে কথাটা হচ্ছে এরকম যে জায়েদ সিংহের মতো, উমুক সিংহের মতো। তার মানে কি? সিংহের যে গর্জন, সিংহের যে পাওয়ার, এই যুবকটার এরকম পাওয়ার। লোহা খাওয়া যেমন তেমনের কাজ না, বহুত কঠিন। আবার সেটাকে ওজন করা, এটা অনেক শক্তির বিষয়। তার মানে যুবকের ইচ্ছা শক্তি থাকলেই সব সম্ভব। এই জন্য যুবক ভাইরা আমার, একটু নিজেকে সাজান কোরআনের আলোকে, একটু নিজের সময়টা দিন কোরআন শিক্ষার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী জীবন ইনশাআল্লাহ আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন সিয়াম রাখে। যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন সিয়াম রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফার, তবে যে ব্যক্তি অসুস্থ, অসুস্থতার কারণে সিয়াম রাখতে সে অপারগ, পারছে না, সম্ভব হয় না, আও আলা সাফারি, অথবা সফরে রয়েছে, দূরে কোথাও যেতে হচ্ছে প্রয়োজনের তাগিদে, এই দুই ব্যক্তির জন্য সিয়াম রাখতে হবে না। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, সে রমজানুল মুবারক মাসে যে কয়টা সিয়াম এই দুইটা কারণে ভঙ্গ করেছে, রাখতে পারেনি, সে অন্য মাসে এই সিয়াম গুলো পূর্ণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহজতা চান, কঠিন চান। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সর্বশেষ হাদিসটি বলে আজকে খুতবা ইনশাআল্লাহ শেষ করব। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিয়াম আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সিয়াম আমাদের জন্য ক্ষমার বার্তা নিয়ে আসছে। যে ব্যক্তি দুটা নিয়তে সিয়াম রাখতে পারবে, এক নাম্বার নিয়ত হচ্ছে ঈমানান, বিশ্বাসের সাথে। বিশ্বাসটা কি হবে? আমি একজন মুসলিম, সিয়াম আমার উপর ফরজ, সুতরাং সিয়াম আমাকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এই বিশ্বাস নিয়ে যে সিয়াম রাখবে। নাম্বার 2, ওয়াহতিসাবান, আমি সিয়াম পালন করতেছি, প্রতিদান নেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। মানুষের কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য নয়, মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য নয়। এক, সিয়াম রাখতেছি, আমার উপর সিয়ামটা ফরজ, সুতরাং আমাকে আদায় করতে হবে। 2, সিয়ামের প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নিব। এই দুটা নিয়তে যে সিয়াম রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদ আহমদে উল্লেখ করেছেন, ওয়া মা তাআখার, তার পূর্বের গুনাহ তো ক্ষমা হবে, তার পরের গুনাহটাও ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে গুনাহটা করেনি নাই, মুখই দেখেন নাই গুনাহ, এই গুনাহটাও ক্ষমা করা হবে। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ আহমদ উল্লেখ করেছেন। অনুরূপভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান,
যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসের তারাবির সালাত রাতের নামাজ আদায় করবে, এই দুটা শর্তে, এই দুটা নিয়ম অনুযায়ী, এক, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা বিধান, তারাবি তাকে আদায় করতে হবে। দুই, এই তারাবির সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেব, মানুষ কি বললো কি দিবে সেটার উদ্দেশ্য নয়। অনুরূপভাবে এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাহলে আমাদের সমাজে বিভিন্ন জনের ক্যালেন্ডারে পাওয়া যায় আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইকদুম মিনান নার। রমজানের 10 দিন রহমতের দিন, রমজানের তারপরের 10 দিন মাগফিরাত মানে ক্ষমার 10 দিন, এরপরে শেষের 10 দিন নাজাতের 10 দিন। এই বাক্যটা করলো কোথা থেকে? আপনাদের সামনে তো আমি হাদিসটা উল্লেখ করলাম, রাসূল বলেছেন যে সিয়াম রাখবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি 10 দিনের জন্য? না, রমজানের সূচনা থেকে শেষ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা জাআ রমাদান, যখন রমজান মাস চলে আসে, রমজান মাসটা যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার সাথে সাথেই রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। তিনটা হাদিসে তিনটা ইবারত রয়েছে। তাহলে একটাতে রয়েছে রমজান মাস আসা মাত্রই রহমতের দরজা খোলা হয়, আরেকটি হাদিসে রয়েছে রমজান মাস আসা মাত্রই আসমানের দরজা খোলা হয়, আরেকটি হাদিসে রয়েছে রমজান মাস আসা মাত্রই জান্নাতের দরজা খোলা হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, রমজান মাস আসা মাত্রই জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং রমজান মাস আসার সাথে সাথেই যেই সমস্ত জিন, দুষ্টু জিন রয়েছে এদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলেন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে রহমতের 10 দিন, মাগফিরাতের অর্থাৎ ক্ষমার 10 দিন, নাজাতের 10 দিন, এইগুলো হচ্ছে মিথ্যা কথা। যদি এই হাদিসটি উল্লেখ রয়েছে, কিন্তু হাদিসটি হচ্ছে এর হাদিসের সনদ, মানে যে হাদিসটি বলেছেন উল্লেখ করেছেন, এই হাদিসের মাঝে একজন ব্যক্তি রয়েছেন যিনি ছিলেন শিয়া, যিনি কি ছিলেন? শিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন, মিথ্যা ছিলেন, মিথ্যুক ছিলেন। তো এই ব্যক্তির কারণে হাদিসটা আর মানা যাবে না। সানাদুহু যায়ীফুন, এই হাদিসটার সনদ যায়ীফ হওয়ার কারণে হাদিসটা থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে, সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। এজন্য কেউ যদি বলে 10 দিন রহমতের, 10 দিন ক্ষমার, 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, তাহলে তার এই কথাটা ভুল। আমরা ইনশাআল্লাহ বলে দেব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ দলিল আমি হাদিস দিয়ে দিলাম, সহিহ বুখারীর হাদিস যেগুলো বললাম পরবর্তীতে। সম্মানিত মুসলিমবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রাজুলা, যখন কোন ব্যক্তি মান সাল্লা মাআল ইমাম, ইদা সাল্লা মাআল ইমাম হাত্তা ইয়ানসরিফা, যে ব্যক্তি আপনার ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির সালাত আদায় করবে, রাতের সালাত আদায় করবে, হাত্তা ইয়ানসরিফা, একেবারে সালাম ফিরানোর আগ পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল সালাতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মানে আপনি এশার সালাতের পরে, আমাদের এই অঞ্চলের যে নিয়ম যে আমরা এশার সালাতের পরেই আমরা কি করে ফেলি? তারাবির সালাত করে ফেলি। তাহলে যে ব্যক্তি এশার সালাত পড়লো ইমামের সাথে, এরপরে তারাবির সালাত শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত সালাম পর্যন্ত যে ব্যক্তি পড়লো, সে সারা রাত ইবাদত না করেও সারা রাত ইবাদত করার নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। হাদিসটি সুনান আত-তিরমিজিতে উল্লেখ রয়েছে। এজন্য আমরা অনেকেই 4 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, 5 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, মন মতো করে বাড়িতে চলে যাই। আজকে ইনশাআল্লাহ শেষ রাতে উঠে এই নামাজটি পড়ব। আপনি
এই ভুল কেউ করবে না। আপনি যদি শেষ রাতে উঠতে পারেন আলহামদুলিল্লাহ, উঠে নফল সালাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া দরুদ করেন, কিন্তু আপনি এই যে সওয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকেই চেষ্টা করব ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির সালাত আদায় করে সারা রাত ইবাদতের সওয়াব নেওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি ইতিপূর্বেও দেখেছি, আজকেও দেখলাম অনেকেই যে আপনারা মসজিদে আসছেন, ইমাম বা খতিব খুতবা দিচ্ছে, কিন্তু অনেকে মসজিদে ঢুকেই বসে পড়েছেন। মসজিদে ঢুকেই বসে পড়েছেন, এটা আদবের খেলাফ হয়ে যাচ্ছে, হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা দাখালা মানে প্রবেশ করে, আসা, যখন কেউ প্রবেশ করে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে আসে, ফালইয়ারকা রাকাআতাইনি ক্বাবলা আন ইয়াজলিস। জালাসা ইয়াজলিস মানে হচ্ছে বসা। তাহলে যে তোমাদের কেউ মসজিদে আসে সে যেন 2 রাকাত সালাত আদায় না করে, নামাজ না পড়ে মসজিদে যেন না বসে। বুখারীর হাদিস, আমার মন মতো হাদিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন মসজিদে আসবে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে যেন মসজিদে না বসে। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এই নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। এটা হচ্ছে মসজিদের হক আপনার প্রতি। আপনি আসছেন মসজিদে, 2 রাকাত পড়তেই হবে, এটা তাকে পাওনা ফিরে দিতে হবে। এটা মসজিদ আপনার কাছ থেকে পায়, ঢুকছে দিয়ে দিতে হবে। আমি মুসলিম, আপনার সাথে সাক্ষাৎ করেছি, আমার অধিকার রয়েছে, আপনার অধিকার রয়েছে। আপনি আমাকে সালাম দিবেন অথবা আমি আপনাকে সালাম দিব। এটা আপনি আমার কাছে কর্জা না নিয়েও যেন আপনি কেমন জানি আপনার কাছে বা আপনি আমার কাছে ঋণী। এজন্য মসজিদে ঢুকছেন, 2 রাকাত সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমাম খুতবা দিয়ে কোনো সমস্যা নেই। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, একটা সাহাবী এসে বসে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি 2 রাকাত সালাত পড়ে এরপরে বসো। বসে পড়ছে। আর আমরা যদি এরকম করি, খতিব এটা মামলা চলবে না। আমরা যদি এরকম করি কোন মসজিদে, তারা কি বলবে? খতিব এটা বেয়াদব। আমার এতগুলো মানুষের সামনে শরম দিল, এটা মানলো, এই খতিব নাম যেত না, সভাপতি সেক্রেটারি এই খতিব মানলাম। তো যাই হোক, আমরা অত বেয়াদব হতে চাই না। আমরা শুধু আপনাদেরকে হাদিসটা বলে শোনালাম ইনশাআল্লাহ। এরপর থেকে যখন মসজিদে আসবেন ইনশাআল্লাহ হাদিসের উপর আমল করে 2 রাকাত নামাজ পড়ে বসেন ইনশাআল্লাহ। হাদিসের উপর আমল হলো, সুন্নাত আদায় হলো, সওয়াব পেয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিনের নিকট দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানুল মুবারক মাস যেভাবে আমরা পেয়েছি, যেভাবে মাহে রমাদানুল মুবারক মাসে প্রতিটি আমল করলে, প্রতিটি ইবাদত যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, আমরা যেন সেভাবে আমাদের প্রতিটি আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিনের নিকট দোয়া করছি যারা অসুস্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। যারা ঋণী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি আমরা যে সিয়াম সহ এই রমাদান মুবারক মাসে দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, ভালো ভালো আমল যেগুলো আমরা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলে আমাদের একনিষ্ঠতা নিয়ে আসার তৌফিক দেন এবং এই আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আমিন। রব্বুল আলামিনের নিকট দোয়া করছি যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাবকে maaf করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। আমাদের দেশে এখনো যারা মুসলিম নিজেকে পরিচয় দিয়ে ইসলামের ইবাদতগুলো, ইসলামের বিধিবিধানগুলো পালন করছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিন, তাদেরকে দ্বীনের আমলগুলো করার তাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিতরে এখনো যাদের অলসতা রয়েছে দ্বীনের বিধানগুলো পালনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দিন, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, আমরা যেন দ্বীনের প্রতিটি আমল যেন দ্বীনের মতো করে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات
والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.